আমি সকালবেলা বাসি কাজটা সেরে বাজারে চলে গেছি। আজকে 7টা থেকে 7টার সময়ই বাজারে চলে গেছি। তো চাটা কিছু খাইনি, তো ভাবলাম আগে বাজারটা করে আসি। আর আজকে মেঘলা ওয়েদার, ভাবলাম যে বৃষ্টি হয় যদি ওই জন্য তাড়াতাড়ি বাজারে চলে গেছি। তো চলো আমি এখন বাজার থেকে সবাই আসলাম, খেয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করবো। বাবা ব্যথা হয়ে গেছে, ভারী জিনিস টেনে আনতে পারছি না, এত হাত ব্যথা, হাত আর সোজা করতে পারছি না। তো প্রথমেই দেখাই আদা রসুন পেঁয়াজ, কারণ প্রথমটাই ছিল তো ওটা, সেই জন্যে। আর এই দেখো বাঁধাকপি, কাঁচা লঙ্কা, এই যে মটরশুঁটি, উচ্ছে, বেগুন একটা নিয়েছি ভাজা খাবো বলে আমি, আর আলু এনেছি, দেখো আলু, আর এটা নিচে একটু মাছ। তো চলো মাছটা এখন ঢালবো। দেখতে পাচ্ছেন রুই কাটা পোনা। তো চলো এখন একটু চা খাবো। দেখো আমার বাজার হয়ে গেছে, তো বাজার করে চলে এলাম। তো আজকে খুব তাড়াতাড়ি বাজারে গেছি, 7টার সময় বাজারে চলে গেছি। আর তোমার দাদাভাই সকালবেলা 5টার সময় উঠে গেছে, আর তখন ডেকে দিয়ে গেছে আমাকে আর মেয়েকে। মেয়ে উঠে পড়ছিল, আর আমি বাসি কাজটা সেরে 7টার মধ্যেই বাজারে চলে গেছি। তাহলে কত তাড়াতাড়ি উঠেছি বুঝতেই পারছো। তা কাজটা সেরে ভাবলাম না একটু বাজারে যাই, কেন গতকালকে একটু নিরামিষ খাওয়া হয়েছে, বৃহস্পতিবার ছিল। তো সেই জন্য ভাবলাম যে একটু মাছ টাছ নিয়ে আসি, নাহলে ভালো লাগছে না। বাঙালির প্রিয় খাবারই তো মাছ, না মাছ না ছাড়া খাওয়া যায় না। তো যাই হোক একটু মাছ আনতে গেছিলাম, তো মাছ নিয়ে চলে এলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর মুখটুক ধুয়েও গেছিলাম, এসে ভাবলাম যে একটু চা খাই। চা তো সকালবেলা খুব মানে প্রিয় খাবার একটা, তাই না? প্রত্যেকটা মানুষেরই সকালবেলা চা হলে চা একটা নেশা। চা না খেলে মানে কোনো কাজকর্ম হবে না। তো দেখো যাই হোক, তো আমি এসে এই যে চা বসালাম। তো দুধ চাই হচ্ছে, কেননা আমার মেয়ে আবার রসা খাবে না। তো দুধ রয়েছে, গতকালকে তোমার দাদাভাই দুধ নিয়ে এসেছিলো, তো দাদাভাইকে গরম করে দিয়েছি, কালকে খেয়েছে। আর একটু ছিল, মেয়েকে বললাম খাবি, ও বলছে না আমি কালকে রচা খাবো, এই দুধ চা খাবো। তো সেই জন্য ওর জন্য এই যে দুধ চা করছি। আর আমি ভাবলাম তাহলে আমি একটু খাই, কেন দুধ চা আমি একটুও খেতে পারি না, কোনো দুধই খেতে পারি না, দুধ খেলেই অ্যাসিড হয়ে যায় সঙ্গে সঙ্গে। তো ভাবলাম তাহলে দুধ চা করি। তো গিয়ে খাবার আগে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নেবো। গ্যাসের ট্যাবলেট না খেলে তাহলে আমার আর দেখতে হবে না, সারাদিন আমার গ্যাসে বিছনা থেকে উঠতেই পারবো না, মানে এত পরিমাণে গ্যাস হয়। আর বেশি পাহাড়ের গ্যাসের ট্যাবলেট আমি খাই, কম পাহাড়ের ট্যাবলেট খাই না। তো যাই হোক, তো চলো এখন চাটা ফুটছে, তো আমি এখন চাটা ছেঁকে নিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। চলো তোমরা দেখো চাটা ফুটে হয়েও গেছে, আর এখন আমি চাটা একটু লাভিয়ে নেবো। তো চলো, দেখো আমার চা ছাঁকা হয়ে গেছে। আর গতকালকে তোমার দাদাভাই পাউরুটি এনেছিল, তো সে পাউরুটিগুলো ছেঁকে নিয়েছি, তো টিফিন হয়ে যাবে। তো চা রেডি হয়ে গেছে দেখো। আর মেয়ে এদিকে জ্যাম দিয়ে এখন রুটি খাচ্ছে, দেখতে পাচ্ছ জ্যামে রুটি মাখা খাচ্ছে, তাই দেখো। তো তোমাদের সঙ্গে বাজার শেয়ার করলাম, বাজার শেয়ার করে চাটা খেলাম, খেয়ে টিফিন করে তারপর মাছ ধুলাম, কাটাকুটি করলাম, করে তারপর ভাবলাম না আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিই। তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, মানে সব কিছুই আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো যাই হোক তাড়াতাড়ি হয়ে গেছে, আর আজ রান্নাও হয়ে গেছে। তো রান্না বলতে তরকারি বাতিগুলো আগে সব করে নিয়েছি, নিয়ে আর এখন এই যে ভাত বসিয়েছি লাস্টে, কেননা ভাতটা আগে করলে তো ঠান্ডা হয়ে যায়, আর এই ঠান্ডার সময় ভাতটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে না একদম। তো সেই জন্য ভাবলাম আগে তরকারিগুলো করে নিই, তারপর ভাতটা করব। তো চানের আগে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, আর এই চান টান করে পুজো টুজো দিয়ে আর এখন এই যে ভাত দেখছি ভাত হয়েছে কি না, আর এখন কি রান্না করেছি তরকারি, চলো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো আর আমার সাথে চলো আজকে কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে দেখালাম রুই মাছের ঝাল কালিয়া, দেখতে পাচ্ছ। আর এখানটা আছে বাঁধাকপি, মটরশুঁটি, চিংড়ি মাছ, আলু, টমেটো দিয়ে একটা তরকারি করেছি। আর এখানটা দেখতে পাচ্ছ উচ্ছে, আলু, বেগুন টেগুন দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি। আর ভাবলাম চাটনি বানাবো, তা বললাম না প্রায় সময় চাটনি খাওয়া হচ্ছে, আজকে চাটনি খেতে আর ভালো লাগছে না, সেই জন্য চাটনি করিনি। পাঁপড় ছিল, যদিও করলে ভালো হতো, তা করলাম না, ইচ্ছাই করলো না। তো ভাবলাম আজকে এই যে পাতিলেবু আছে, লেবু দিয়ে খাবো।
তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো বন্ধুরা দেখো, এখন খেতে বসলাম সবে মাত্র। তা এত ঠান্ডা লাগছে, খেতে বসতে ইচ্ছা হচ্ছে না। একটু শুয়েছিলাম, মানে চান করে উঠে, মানে মা বললো যে গরম গরম ভাত হলে খাবি, তো তাই জন্য একটু শুয়েছিলাম। আর শুয়ে থাকতে থাকতে মা বললো ভাত হয়ে গেছে, গরম গরম খেয়ে নিয়ে। তো দেখছো এখনো ধোঁয়া বেরোচ্ছে, এই দেখো। তো দেখো ভাত, আর এখানে উচ্ছে আলুর তরকারি। মোটামুটি ভালো লাগে, অতটাও ভালো লাগে না কিন্তু মোটামুটি লাগে। আর এখানে বাঁধাকপির তরকারি, আর এখানে মাছ। মানে এইটা ভালো লাগে সব থেকে। তো দেখেছো, এটাই ভালো লাগে। তো চলো খাই এখন। বন্ধুরা দেখো, অনেক আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি একটু মানে বসে বসে ঘরে অঙ্ক করছিলাম। আর আমার ঠাম্মা ডাকলো, তো আমি বললাম কি হয়েছে। তো দেখো কি নিয়ে এসছে আমার জন্য। তো খিচুড়ি আর লাবড়া নিয়ে এসছে। তো এটা নাকি একটা সন্তোষী মায়ের প্রসাদ। তো ঠাম্মা গেছিল একটু হাঁটতে, তো দিচ্ছিল বলে সে আমার জন্য নিয়ে এসছে। তো মানে আগের দিন বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টিতে আগের দিন মা খিচুড়ি করেছিল, আবার এখন প্রসাদ খাচ্ছি। তো আমার কপালটা খুবই ভালো যে সন্তোষী মায়ের প্রসাদ আমি খেতে পাচ্ছি। তো চল দেখো আমার শাশুড়ি প্রসাদ নিয়ে এসেছে, তো আমার মেয়ের জন্যে। শাশুড়ি খেতে গেছিলো, খেয়ে এসছে, আর মেয়ের জন্যে নিয়ে এসেছে। এই যে মেয়ে খাচ্ছে, আর আমার তো খাওয়া হলো। আমি একটু দেরি করে খেলাম, কেননা তোমাদের দাদাভাই এলো, একসাথে খেলাম। খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে, আর আমিও শুয়েছিলাম। তো শুয়ে থাকতে থাকতে দেখি ঘুম আসছে না, তো ভাবলাম একটু বাইরের দিকে আসি, আর সেই ঘুম আসছে না। আর দুপুরে ঘুমালে আবার রাত্রে ঘুম হবে না, তো সেই জন্য ভাবলাম আর ঘুমিয়ে কোনো দরকার নেই, একটু বাইরে একটু হাঁটাচলা করি। আর একটু বাইরে চলে এসে হাঁটাচলা করতে। আর সন্ধে হয়েও গেছে, আর মেঘলাও ওয়েদার, মনে যেন অনেক সন্ধে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আর হয়ে গেছে। ভাবলাম যে ঘরে উঠে যাই, তো ঘরে ওঠার আগে ভাবলাম যাওয়ার আগে দেখি বাগানটা একটু কেমন হয়েছে। তো গতকালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে দেখি গাছগুলো কেমন আছে। তো চলো দেখতে থাকে। প্রথমে দেখাই, দেখো ধনে, ধনে গাছের ফুল ফুটে গেছে, ধনে হবে এবারে, দেখতে পাচ্ছ। এই দেখো, আর এই দেখো ফুলকপিও হয়েছে গাছে, দেখতে পাচ্ছ। এই দেখো সবে ছোট ছোট। বেশি এবছরে তোমার দাদাভাই চাষ করতে পারেনি, কেননা সময়ের অভাবে, সময় পাইনি, কাজের চাপ ছিল, সেই জন্যে। মানে খাবার জন্য 2-4টে করে বসিয়েছিল, তার থেকে হয়েছে। আর বাঁধাকপি, এই ফুলকপি হয়েছিল কটা, তো কয়েকদিন আগে তুলে নেওয়া হয়েছে, তার মধ্যে আছে কয়েকটাই। দেখো এগুলো ছোটো ছিল তখন তুলিনি, এখন এই 2-4 দিনের মধ্যে আবার একটু বড় হয়ে গেছে। দেখো ওই একটা হয়ে আছে, আরও সব আছে ছোট ছোট, ভালোভাবে এখন হয়নি বড়। কপি গাছগুলো অনেক দিন পরেই ফুলকপি হলো, ভাবছিলাম যে গাছে কপি আর হবে না, ভালোই হয়েছে, দেখতে পাচ্ছ হয়েছে। আর ওই যে ওইদিকে কটা ওলকপি আছে ছোট ছোট, ওগুলো এখন তোলার মতো হয়নি। যেগুলো তোলার মতো হয়েছিল সেগুলো তুলে কয়েকদিন মাছের ঝোলের সাথে খাওয়া হয়েছে। দেখতে পাচ্ছ ধনে গাছে ফুল এসে গেছে, আর ধনে পাতা খাওয়া যাবে না, দেখতে পাচ্ছ। এবার ধনে হবে। আর বিনস কড়াইও লাগিয়েছে, এই দেখো 2-4টে করে হচ্ছে, মানে এই গাছগুলো বেশি বড় হয় না। আর বিন কড়াইগুলো ছোট ছোট হয়, খুব একটা বড় না, পেন্সিল বিন বলে না, সেই বিন গাছ লাগিয়েছে তোমার দাদাভাই। তো চলো তোমরা দেখতে থাকো। আর কেমন আছো? ভালো আছো তো? তো দেখো আমিও মোটামুটি তোমাদের মতনই আছি, তোমরা যেমন রেখেছো তেমনই আছি, খুব ভালো আছি। তোমরাও আশা করি ভালো আছো। তা দেখো আজকের তোমাদের এখানে দুপুরবেলায়, মানে তোমাদের এখানে বলাটা ভুল হচ্ছে, দুপুরবেলায় এসেছি। দুপুরবেলায় এসে কাজকর্ম করে এসেছি। আসার পরে তোমাদের সঙ্গে ঠিকভাবে যোগাযোগ করতে পারিনি, যোগাযোগ এই এখনই করছি। একটু মানে টিফিন করে নিয়েছি, করার পরে তোমাদের সঙ্গে তা বলছি বন্ধু, যে আশার আলো, বিশাল ধরনের আশা। মানে মানুষ কি করে, আশায় বেঁচে থাকে, যে কোনো একটা আশা নিয়ে পড়ে থাকে। তো এটাও একটা আশা নিয়ে তোমাদের সামনে আসা, বুঝছো তো? তা যদি ভালো লাগে, অনেক বন্ধুদের ভালো লাগে, অনেক বন্ধুদের ভালো লাগে না, আমার কথাবার্তাগুলো একটু অন্যরকম, বুঝছো? তা যাই হোক, তোমাদের সঙ্গে আশা করি তাই আশার আলো নিয়েই বড় করে বেঁচে থাকা। সুতরাং কর্ম জীবন মানুষের, প্রত্যেক মানুষেরই আছে, কর্ম করে যে যার কর্মে বেড়ে যাওয়া হয়, তারপরে আবার ফেরা হয়। তা আমিও ওই রকম কর্ম বেরিয়ে যাই সকালবেলায়, খুব
সকালে বেরোতে হয়, আর কোনো দিন দুপুরবেলাও ফেরি, আর কোনো দিন একটু বিকেলও হয়ে যায়। আমার কাজে কোনো টাইম টেবিল নেই, মানে চলতে হয় জানো ভাই, যতক্ষণ কাজ থাকে ততক্ষণ চলতে থাকে। ফেরার টাইমে বাড়ি আসি যখন, এই তোমাদের সঙ্গে একটু কথা বলতে ভালো লাগে, তাই কথা বলি। তারপর মৌসুমি অফিসিয়াল চ্যানেলেও তোমাদেরকে সত্যি কথা কি যে খুব সুন্দর একটা পরিবেশকে তোমরাও দাও, আর আমারও সেই ভালো লাগার বিষয়েতে তোমাদেরকে ওই পরিবেশে কেউ আমার খুব যেতে ইচ্ছে করে, মানে ভালো লাগে। এই পরিবেশটাকে খুব উন্নত ধরনের, মানে ভদ্রস্থানের থেকে কিভাবে এগিয়ে যাওয়া যায়। তা আমরা কর্মস্থান থেকে এসে তোমাদের সঙ্গে হয়তো একটু ভিডিও শেয়ার করি, যতটুকু পারি, যেভাবে পারি, মানে অভিজ্ঞতা, নিজেদের ছোট্ট ছোট্ট অভিজ্ঞতা নিয়ে তোমাদের সামনে আসা হয়। এই অভিজ্ঞতা নিয়ে তুলে ধরা হয়, মানে কিভাবে তোমাদের সামনে আসা যায়, এবং সেই আশাকে নিয়ে সুন্দর করে একটা ডালি সাজিয়ে তোমাদের সামনে আসা, মানে দেখানো হচ্ছে। এটাও একটা বড় ধরনের আশা। তা যাই হোক, এই রাস্তাটা আমি বলেছিলাম এর আগের ভিডিও, তোমরা হয়তো দেখেছো, একটু বড় ধরনের, মানে কি রাস্তাটা লম্বা। তা আমাদের পথ চলার কালীনে চলতে হয়, অনেক পথ চলতে হবে। পথ চলার পরে দেখতে হবে কি আছে। হ্যাঁ, শুধু আমার কথা শুনে তোমাদের ভালো লাগবে এটা কোনো ব্যাপার না, তার ভিতরে একটা গানের ডালি থাকে। কিছু কিছু জিনিস আমি তোমাদের দিই, এক কলি দিই, যতটুকু পারি আর কি। খুব ভালো জানি না তো ভাই, যতটুকু জানি আর কি, যতটুকু গানের মাধ্যমে আসে, অনেক সময় নিজের আবেগটা গানের মধ্যে আসে, তাই বলছি। সেই বলা যায়, নিজেকে লুকিয়ে রেখে নয়নের আড়ালে থেকে তুমি যে মনোময় ফেলে দাও হিয়া হিয়াম আশা হইল না তোমায়। তাহলে কিছুটাকে যুক্ত করতে হচ্ছে, সম্পূর্ণ ক্লিয়ার না হলে কিছুটা যুক্ত করতে হয়। তা আশার একটা বড় জিনিস, এটাকে বুঝতে পারলো তো? তাই বলছি, নিজেকে লুকিয়ে রেখে কি হবে, তাই তো? সেই হিসাবে আমরা বলি যে খুব অনেকে অনেক রকমভাবে তো জিনিসগুলো দেখে, আমরা সব কিছু ফলো রাখতে পারি না, সময়ের মাধ্যমে যেতে পারি না, সময়কে কাজে লাগাতে পারি না, ঠিক সময় মতো তোমাদের সঙ্গে দিতে পারি না, যে আরও সুন্দর করে কী করে সাজাবো সেসব পরিকল্পনা প্রেস করতে হয়, ভালো লাগে। তারপরের জিনিসগুলো তোমাদের সঙ্গে আরও এর পরবর্তীকালে মৌসুমিও তোমাদের কাছে হয়তো শেয়ার করবে, সেইগুলোকে তোমরা বুঝে নেবে। এখন নেক্সট টাইম আবার আসবো আমি তোমাদের সঙ্গে, কারণ আমার একটু অন্য ধরনের কাজ আছে, সেরে আসবো। এখন আসি, গুড বাই ভাই, মনে কিছু করো না, আবার আসবো। কিন্তু যদি কোনো আমার ভুল থাকে বা ভুলের কোনো অসুবিধা হয়, সেটাকে তোমরা মার্জনা করো, এটা নিয়ে আসি। তবে কিন্তু তোমরা থেকো, কিন্তু আমিও তোমাদের সঙ্গে আসি, যত পারি চেষ্টা করো তোমাদের সঙ্গে থাকা। তোমরাও যত পারো থাকবে এই মৌসুমি অফিসিয়ালের সঙ্গে। কি কেমন আছো? ঠিক আছে তো?